আসসালামু আলাইকুম। ডেইলি লাইফ অফ আনাস অ্যান্ড মম চ্যানেলের ডেইলি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। যে যেখান থেকেই আমার ভিডিওটি দেখছেন পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন। আশা করি লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। সময়ের অভাবে অনেক দিন হয়ে গেছে কোনো ভিডিও ছাড়তেই পারছি না। অনেকেই দেখি অনেক ব্যস্ততার মাঝেও ঠিক সময় করে খুব সুন্দরভাবে ভিডিও ছাড়েন, সেটা পেজে হোক বা ইউটিউব চ্যানেলে হোক, যেখানেই হোক না কেন সুন্দর করে নিয়ম মেনে ওনারা ভিডিও ছাড়েন। আসলে আমার ক্ষেত্রে আমি একদমই পারি না, সেটা আমার একদমই হয় না, কারণ আমার চারপাশের পরিবেশটা সেভাবে সৃষ্টি হয় না যে আমি একটা ভিডিও ছাড়বো। ভিডিওর এডিটিংয়ের ব্যাপার থাকে, ভয়েসের ব্যাপার থাকে, আসলে চারপাশে নানান ধরনের শব্দ থাকে এবং আমারও ফ্রি হয়ে সেভাবে নিরিবিলি সময় বেছে নিতে অনেক সময় প্রয়োজন হয়ে যায় বা সেই সময়টা হয়ে ওঠে না। এই জন্য ভিডিও এডিটও করতে পারি না। অনেক ভিডিও জমে গেছে, আমি কোনোভাবে এডিট করতে পারছি না, ছাড়তেও পারছি না। এদিকে মোবাইলটা একদম ফুল হয়ে যাচ্ছে মেমোরিটা। যখন আমি এই সোফিয়া থিম কেকটা করিনি তখন খুব ইচ্ছে ছিল এই কেকটি করার। এই ডলটা এত ভালো লাগে। অন্য ডল দিয়ে আমি আগেও করেছি, অন্যান্য প্রিন্সেস ডল দিয়ে, তবে সোফিয়াকে দিয়ে আমি করিনি কখনো, তাই আমার খুব ইচ্ছে ছিল। এই কেকগুলো যখন ভিডিওতে বা ছবিতে দেখি তখন খুবই ভালো লাগে। তো প্রথমবারের মতো একটা করেছিলাম আমি 1 পাউন্ডের মধ্যে। আলহামদুলিল্লাহ প্রথম অবস্থায় অনেক সুন্দর হয়েছে, ভালোই হয়েছে। সেই ভিডিওটা এখনও এডিট করতে পারিনি এবং ছাড়তেও পারিনি, ছাড়বো ইনশাল্লাহ। আর এটা ছিল এর পরের দ্বিতীয়বার করা থিম কেকটা, সোফিয়া থিম কেক। এটা ছিল 1/2 পাউন্ডের মধ্যে। তো প্রথমটা আমি 1 পাউন্ডের জন্য করেছিলাম, ভালো লেগেছে, ছবিটা আমি বসাতে পেরেছি ঠিক মতো, কারণ আমি একই মাপে মানে 1 পাউন্ড হিসেব করে আমি একইভাবে কয়েকটা ছবি এভাবে বের করে নিয়েছিলাম কম্পিউটার থেকে। তো আমার 1/2 পাউন্ড এরকম কেক 1/2 পাউন্ডে করতে হবে সেটা কখনো ভাবিনি, তাই সেভাবে করিও নি। তো যখন এই কেকটা অর্ডার আসলো 1/2 পাউন্ডের মধ্যে, আমি আসলে হঠাৎ টেনশনে পড়ে গিয়েছিলাম। হুটহাট করে এভাবে মানে ছবি আবার বের করতে হবে, আর বললেই তো হুট করে বের করা যায় না, আসলে সময়ের ব্যাপার লাগে, যেহেতু দোকানও কাছে থাকে না। তো তখন মানে টেনশনে পড়ে গেছি আমি যে কিভাবে এই ছবিটা দিয়ে আমি 1/2 পাউন্ড কেকটা কভার করব, যেহেতু 1/2 পাউন্ড কেকটা সাইজে একটু ছোট থাকে। তো শেষে বসালাম, নিচের দিক থেকে একটু বেশি অংশ কেটে এরপর বসিয়ে দিলাম। প্রথম অবস্থায় ভালো লাগছিল না, যে পুতুলের মাথাটাই বেশি দেখা যাচ্ছিল, ড্রেসটা কম দেখা যাচ্ছিল, নিজের কাছেই কেমন যেন লাগছিল, একটু সুন্দর লাগছিল না। কিন্তু পুরোপুরি কেকটা যখন কমপ্লিট করা হলো আলহামদুলিল্লাহ নিজের কাছেই এত ভালো লাগছিল, অনেক সুন্দর লাগছিল। তখন ছোট বড় এসব কিছুই বোঝা যাচ্ছিল না, শুধু কেকটাই অনেক সুন্দর লাগছিল। এখানে বক্সে কেকটা ঢোকাতে গিয়ে আমি মুশকিলে পড়ে গিয়েছিলাম, কারণ আমার ক্লায়েন্ট চেয়েছিল একটা বড় বোর্ডের মধ্যে কেকটা দিতে, যেহেতু কেকটা 1/2 পাউন্ড, তারপর আমি এখানে 2 পাউন্ডের একটা বক্সে কেকটা দিয়েছি। তাই ঢোকাতে গিয়ে আমার একটু নাজেহাল অবস্থা হয়ে গিয়েছে, যেহেতু আমি আগেই বক্সে পিন করে ফেলেছিলাম।